বড় হতে হতে আমরা শক্ত হতে শিখি, কিন্তু কোথাও গিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। এই কবিতাটা সেই ছেলেটার, যে আজও মায়ের কাছে শুধু ছেলে হয়ে থাকতে চায়। কবিতার নাম আজ আমি শুধু তোমার ছেলে। মুঠো ভরা শৈশব ছিল, সময় থমকে যেত। মা বাবার হাত ধরলেই সব ভয় মুক্তি পেত। মায়ের কোল ছিল আমার নীল আকাশখানা, বাবার চোখে ভরসা আর নিঃশর্ত ঠিকানা। আজ দিন যায় দৌড়ে, রাত আসে ক্লান্ত হয়ে, নিজের সাথেই কথা বলি নিঃশব্দে রয়েই। রাতে বাড়ি ফিরলে শুধু খাবার টেবিল ঘিরে, সারাদিনে মা বাবার সাথে এইটুকুই কথা ফেরে। চামচের শব্দে চাপা পড়ে না বলা কত কথা, হাসির আড়ালে জমে থাকে অভিমান আর ব্যথা। খাওয়া শেষে রুমে ফিরি, বিছানায় শরীর রাখি, মা এসে পাশে বসে তখন, মায়ের তো কত কথা বাকি। কিন্তু আমি ক্লান্ত ভীষণ, চোখে ঘুম, মাথায় কাজ, কথা বলা হয় না আর, নীরবতাই আমার সাজ। মা চুপচাপ উঠে যায়, আমি করি ঘুমানোর ভান। এইভাবেই প্রতিদিন ভাঙে অচেনা অভিমান। ইচ্ছে হয় কোনো একদিন ছুটি নিয়ে বাড়িতেই থাকি, আগের মতো নতুন কিছু রান্না করে মাকে ডাকি। কিন্তু এখন ব্যবসার জালে আমার আর সময় কই। লোকজন বলে নিজের ব্যবসা থাকলে ছুটি নাকি চাইলেই হয়। কেউ জানে না নিজের ব্যবসারও থাকে একটা অদৃশ্য প্রভু। দায়িত্ব নামের সেই বস ছুটি দেয় না কভু। যাই হোক, মধ্যবিত্ত তো আমরা, স্বপ্ন দেখি হিসেব কষে, পরিবারের জন্য সময় আর ভালো রাখার মতো পয়সা দুটো একসাথে রাখতে গিয়ে হাত ফসকে যায় শেষে। কখনো সময় থাকে না, কখনো টাকা ফুরায়, আর কোনো কোনো দিনে দুটোই হারায়। না টাকা, না সময়, শুধু চাপ আর দীর্ঘশ্বাস রয়ে যায়। এমনিতে তো আমি দেখাই আমি নাকি খুব শক্ত, কেউ জানে না ভেতরে ভেতরে কতটা আমি ক্লান্ত, ভাঙা আর রক্তাক্ত। আজও ইচ্ছে করে খুব চুপচাপ মায়ের কাছে গিয়ে, মায়ের কোলেতে মাথা রেখে বলতে চোখ ভিজিয়ে, মা আমি ভালো নেই, এই চাপ আর পারছি না নিতে। একটু আদর, একটু সময়, আজ শুধু এইটুকুই দিতে। তবু জানি একদিন ঠিক সময়টা আবার ধীরে হাঁটবে, এই দৌড়ের মাঝেই কোথাও একটা ছুটি এসে নিজেই দাঁড়াবে। সেদিন আমি আবার শিখব কাজের ফাঁকে বাঁচতে, মায়ের মুখের হাসিটুকু নিজের সময় দিয়ে আঁকতে। সব বদলাবে না হয়তো, কিন্তু আমি বদলাবো ঠিকই। ভাঙা দিনের মাঝেও আমি নিজের আলোটা রাখবো জ্বালিয়ে নিঃশব্দে, ধীরে। আর কোনো এক সন্ধ্যায় মায়ের পাশে বসে বলবো, মা আজ সময় আছে, আজ আমি শুধু তোমার ছেলে। এই কবিতাটা যদি আপনার ভেতরের কোনো না বলা কথাকে ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিয়ে জানান আপনি একা নন। কমেন্টে লিখুন কবে শেষবার মায়ের পাশে বসে কথা বলেছেন। আর যদি মনে হয় কারো শোনা দরকার, তাহলে আজই শেয়ার করুন। এমন আরো অনুভবের গল্প পেতে বেনামি লেখকের সাথে থাকুন। ধন্যবাদ।